ভাইরা আমার নবী 9.5 বছর ধরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। 9.5 বছর বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। নবী রাগ করে বলছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ, তোমার বান্দাদের কাছে 9.5 বছর ধরে বললাম তোমাকে জানানোর জন্য। আই রব্বুল আলামিন আল্লাহ তুমি জানলা, তুমি যে আমাদের রব, এই কথাটা তোমার বান্দাদের কাছে 1 বছর নয় 2 বছর নয় 9.5 বছর ধরে বললাম। তোমার বান্দারা মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। আল্লাহ বাকি গুলোকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও সোনার ভাইরা নবীকে বলছেন, তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নবী বললেন আল্লাহ মাটির পাত্র বানালাম, রোদ দিয়ে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আমার আল্লাহ বললেন মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। বলো বলো মাটির পাত্রগুলো তুমি তৈরি করেছো বলে, তুমি নিজে তৈরি করেছো, রোদের তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পুড়িয়েছো, তাই তার প্রতি যদি তোমার এত মহব্বত এসে যায়, বলো 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 আমার বান্দা দিকে তৈরি করলাম আমি, ওই বান্দা দিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, কত দয়াবান। আজ অন্যায় করবেন, কেউ দেখে ফেলেছে, ভিডিও ক্যামেরা করবে, ছড়িয়ে দেবে। আল্লাহ বলছে আমি তা করি না বান্দা। তুমি জুয়া খেলেছো, তুমি টিকিট কাটছো, তুমি ব্যভিচার করেছো, বান্দা আমি তাকি থাকি আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে। যেই ক্ষমা চাইবে আমি আল্লাহ আমার বান্দার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান তো এমনিতেই বলে রেখেছে বিপদগামী করব, তাদেরকে গুনার কাছে জড়াবো। আল্লাহ বললেন শয়তানকে, এই ইবলিস তুই আমার বান্দাদের প্রচনা দিবি, বেনামাজি বানাবি, জুয়াখোর বানাবি, টিকিট খেলা বানাবি, তাস খেলা বানাবি, যত নোংরা কাজ আমার বান্দা করবে শুধু খালেস দিলে একবার তওবা করবে। আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, একবার তওবা করবে আমার কাছে খালেস দিলে আমি আল্লাহ তার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতীতের ত্রুটি আমি ক্ষমা করে দেব। আমার ভাইরা নিরাশ হচ্ছেন কেন? নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হোস না বান্দা, চা আমি আল্লাহ দিয়ে দেব। অন্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে ভাই, ক্ষমা চাইতে হবে। আমাদের কত বাপ মা অনেকে চলে গেছে, কষ্ট দিয়েছি তারা চলে গেছে, যাদের বেঁচে আছে তারা তো কত বাপ মা কাঁদছে, মিলাদে কাজ হচ্ছে না কেন? কি ভাবেন? দোয়া চাচ্ছি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন। হুজুর বাড়ি এসেছে, হুজুরের জন্য কাতলা মাছ, আর বাপ মাটা কষ্ট পাচ্ছে। এরকম আছে না? না আছে। এই জন্য বাপ আর মা যাদের আছে, আমি আপনাদের কাছে বলছি এই গ্রামে যত মুরব্বী আছেন আর যুবক ভাইরা শুনে নেন, বাপ আর মা যাদের আছে, মা শুধু সন্তানের জন্য একটু দোয়া করে দেবে, যা বাবা আমি দোয়া করে দিলাম, মা দোয়া করে দেবে, তো বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।